ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানে ইসরায়েলের হামলার ব্যাপারে তার প্রশাসন আগে থেকেই জানত যে ইসরায়েল যে কোনো সময় হামলা শুরু করবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া টেলিফোন সাক্ষাৎকারে এখনও তিনি মনে করেন কূটনৈতিক পন্থায় এই সংঘাতের একটি সমাধান সম্ভব। ট্রাম্প আরও বলেন, কূটনৈতিক সমাধানের জন্য আলোচনার সুযোগ সৃষ্টি করে দিতে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ইরানে হামলা বিলম্বিত করার অনুরোধ করেছিলেন। অবশ্য আলোচনা সফল না হলে ট্রাম্প নিজেও ইরানে হামলার হুমকি দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নেতানিয়াহুর চালাকির ফাঁদে পা দিয়ে ইরানে ইসরায়েলের হামলায় যুক্ত হয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর পথকে উন্মুক্ত করেননি। অবশ্য ট্রাম্প ইরানে হামলা শুরুর পর এই হামলাকে সমর্থন জানিয়ে বলেন, আমরা ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র, তাদের ১ নম্বর সহযোগী, তারা কি করছে তা আমরা দেখছি। ইরানে ইসরায়েলের হামলাকে চমৎকার ও খুবই সফল বলেও মন্তব্য করেন ট্রাম্প। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ২ কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে যুক্তরাষ্ট্র সহায়তা করেছে। ফলে এই সংঘাত অব্যাহত থাকলে আগামীতে ট্রাম্প ইরানের ব্যাপারে কী সিদ্ধান্ত নেবেন তা ভবিষ্যতই বলতে পারে।